এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। গতকালই কলকাতা টিভি যে খবর করে, যে খবরের উপর আলোকপাত করা হয়, সেই খবর নিয়ে রাজনৈতিক চাপানোতর আজকে মোহাম্মদ সেলিম সেই খবরের উল্লেখ করেন এবং ওবিসি তালিকা থেকে ৩৫টি জনগোষ্ঠীকে বাদ দেওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, জাতিগত সংরক্ষণে কিভাবে ধর্মের উল্লেখ করা হয় এই প্রশ্নই তোলেন তিনি। ওবিসি সংরক্ষণ নিয়ে বিজেপির পর এবার প্রতিক্রিয়া সিপিএম এর। আজকে মোহাম্মদ সেলিম কি বললেন দেখাবো। সরকার কিরকম খুব পরিকল্পিতভাবে কিন্তু সারেপ্টিসিয়াসলি চুপিসারে ওবিসি তালিকা থেকে ৩৫টি জনগোষ্ঠী, মূলত তারা সবাই বাঙালি মুসলমান, সেই জনগোষ্ঠীগুলোকে জাতীয় যে তালিকা আছে ওবিসি সেখান থেকে সরিয়ে দিয়েছেন, বাদ দিয়েছেন। আপনারা জানেন, অনেকে এখন যেহেতু ওবিসি নিয়ে বেশি চর্চা হয় না বলে, এই ওবিসি বিষয়টা অনেক আন্দোলন সংগ্রাম লড়াই দীর্ঘ প্রতীক্ষার পরে আসে। মন্ডল কমিশন নিয়ে আমাদের দেশে কি হয়েছে আপনারা জানেন। তারপরে ভিপি সিং এর আমলে 1990 সালের আগস্টে মন্ডল কমিশন লাগু হয়, আর তখনই রাম মন্দিরের নাম করে আদবানি হয়। তারপরে ইউপিএ 1 যখন গভর্নমেন্ট আসে তখন রঙ্গনাথ মিশ্র কমিশন হয়। রঙ্গনাথ মিশ্র কমিশন প্রাক্তন প্রধান বিচারপতি, প্রাক্তন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, তিনি বলেন যে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ ওবিসি ভাবে কিভাবে করতে হবে, তার পেশা তার জাতি দেখে, ধর্মের নামে নয়। আর এখন বিজেপি এক গোয়ালের গরু দুজনে এই সুযোগে যে বাঙালি মুসলমান সংখ্যালঘু নামগুলো আছে সেগুলোকে তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে, যা করে যে ন্যূনতম সুযোগগুলো ছিল সেটাকে নষ্ট করা হয়েছে। যে গোটা দেশে মুসলমান সম্প্রদায়কে সেকেন্ড গ্রেড সিটিজেন করা, তার নাগরিকতা থেকে, তার সংরক্ষণ থেকে, তার চাকরি থেকে, তার ব্যবসা থেকে, তার বাণিজ্য থেকে, তার বাসস্থান থেকে উৎখাত করার যে অংশ হিসেবে আরএসএস এর যে কর্মসূচি সেটা এখানে করা হয়েছে। রঙ্গনাথ মিশ্র কমিশন এটা এই জন্যই করেছিলেন যে মূলত আমাদের পূর্ব ভারতে এবং মূলত পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মুসলমান সম্প্রদায়ের বাঙালি মুসলমান যারা তপশিলি জাতি থেকে কনভার্ট হয়েছিলেন কয়েক শতাব্দী আগে। সুতরাং একই সমগোত্রীয় কাজকর্ম করেন, সামাজিক অর্থনৈতিক শিক্ষাগত অবস্থান সেরকমই বা তার থেকেও খারাপ হয়েছে এতদিনে। সেই অংশকে যেহেতু এসসি করা যাচ্ছে না, করা যায় না, এখানে আপনারা জানেন যেটা কনস্টিটিউশনাল অর্ডার অফ 1950 আছে, সেটার অনুযায়ী যেটা এসসি এসটি রিজার্ভেশন ছিল সেখানে ইচ্ছে করে সারেপ্টিসিয়াসলি হিন্দু লিখে দেওয়া হয়েছিল, সংবিধানে লেখা ছিল না, কিন্তু হোম মিনিস্ট্রি যে অর্ডার দিয়েছিল তাতে এসসি এসটি অর্ডার, সেখানে এসসি এসটি ব্র্যাকেটে হিন্দু লিখে দেওয়া হয়। তারপর অনেক আন্দোলন হয়, অনেক আন্দোলনের পরে হিন্দুর সঙ্গে শিখ যুক্ত হয়, তারপরে ভিপি সিং এর সময় সেখানে বুদ্ধিস্ট যুক্ত হয়, তারপরে খ্রিস্টান মুসলমান, তারা সবাই বলছিল, আমরা বলছিলাম যে এই কনস্টিটিউশনাল অর্ডার যেটা 1950 আছে সেটাকে বাতিল করতে হবে বা শোধরাতে হবে। যখন জাতিগতভাবে সংরক্ষণ, সেখানে ধর্মের উল্লেখ থাকবে না। আর এই ধর্মের উল্লেখ থাকে তাহলে সব ধর্মের থাকবে। তাহলে এখন সেখানে দেখা গেল মুসলমান বাদ দিয়ে বাকি ধর্ম উল্লেখ আছে, ঠিক এনআরসির মতো, যেরকম এই যে নতুন সিএ হলো সেখানে দাঁড়িয়ে মুসলমান বাদ দিয়ে বাকি ধর্মগুলোর নাম বলা হলো। ঠিক ওবিসি সংরক্ষণ নিয়ে বিজেপির পর প্রতিক্রিয়া সিপিএম এর। আমার সঙ্গে নিউজরুম থেকেই রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমেই আমরা বলতে চাই যে এত বড় খবর আমরা ব্রেক করেছিলাম। আমরা প্রথম ব্রেক করেছিলাম যে বাঙালিদের, বিশেষ করে বাঙালি মুসলমানদের ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট মন্ত্রক তারা একেবারে ৩৫টি জনগোষ্ঠীর নাম করে তালিকা করে তাদেরকে বাদ দিতে চেয়েছে। এত বড় খবর করার পরে আমরা গতকাল মঙ্গলবার দেখেছিলাম বিজেপি আত্মপক্ষ সমর্থনে নানান কথা বলছে। তারা ওই যে লিস্ট, সেই লিস্ট প্রকাশ করছে এবং তারা আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করছে। আজকে দেখলাম মোহাম্মদ সেলিম, সিপিএমের রাজ্য সম্পাদক, এই বিষয় নিয়ে মুখ খুললেন। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায় আরএসএস।
এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বিজেপি বলি আর বজরং দলই বলি, আসলে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আরএসএস দ্বারাই পরিচালিত হয়। সেই জন্যই আরএসএসের নাম করে মোহাম্মদ সেলিম বলেছেন ওবিসির তালিকা থেকে মুসলমানদের নাম বাদ দেওয়া দেখিয়ে দেয় যে আরএসএস আসলে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায়। সুতরাং বামপন্থীদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া যথেষ্ট তীব্র। এর বিরুদ্ধে কোনো আইনগত বা কোনো রাজনৈতিকভাবে পদক্ষেপ করা হবে কিনা, অর্থাৎ সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার পরেও এই বিষয়টা যেহেতু এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের স্বার্থ যুক্ত, আমরা কলকাতা টিভিতে সেই কথাটাই বলেছিলাম, গুরুত্ব দিয়ে বলেছিলাম যে এর ফলে লক্ষ লক্ষ বাঙালি, লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গবাসী তারা ওবিসি তালিকার থেকে বাদ চলে যাবেন। তারা শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে যে সুযোগ পেয়েছিলেন অল্প কিছু বছরের জন্য, সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে যাবেন এবং সেটা দেশের যে ন্যায় বিচারের ধারণা, দেশে যে গণতন্ত্রের ধারণা, দেশে যে ধর্মনিরপেক্ষতার ধারণা, তার সম্পূর্ণ পরিপন্থী। রঙ্গনাথ মিশ্র কমিশনও সেই কথা বলেছে, ধর্মের ভিত্তিতে নয় পেশার ভিত্তিতে বিচার করতে হবে পিছিয়ে পড়া জাতিকে। সেই ধারণার পরিপন্থী কেন্দ্রীয় নির্দেশ, এই কথা আমরা কলকাতা টিভিতে বলেছিলাম। এখন এর আমাদের কথা অনুসারী কথা বলেছে বামপন্থীরা। এখন দেখা যাক তারা রাজনৈতিক স্তরে বা আইন আদালতের মঞ্চে এই বিষয় নিয়ে অন্য কোনো পদক্ষেপ করে কিনা। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। সংরক্ষণের মাধ্যমে প্রকাশ্যে বিজেপি সরকারের মুসলমান বিদ্বেষ, মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করাই লক্ষ্য আরএসএস এর। বিজেপির পর এবার সিপিএম এর মুখেও ওবিসি প্রসঙ্গ।